আজকে তো সকালে কারেন্ট গিয়েছিল, যার কারণে আব্বু রান্না বসাইছে খিচুড়ি, কিন্তু খিচুড়িটা পুরোপুরি হয় নাই। হে এভরিওয়ান, ইটস মি তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। যাই হোক, শুরু থেকেই শুরু করা যাক। আজকে দুপুরে কি কি রান্নাবো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো তেলাপিয়া মাছটা এখানে ভেজে নিচ্ছি। মাছ দিয়ে ফুলকপি, সিম, আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। এরপর তো বিন্দুবালার ভাতের হোটেলে যে ভর্তাটা হয় না মানকচুর, সেই বাটাটাও করব, কিন্তু আগে মাছটা ভেজে নিই, তারপরে ওটা করব। এরপর তো মাছটা লাল লাল করে ভেজে নেব। মাছের সাইজটা ছোট হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছে। আর হ্যাঁ, এখানে আরো একটা রান্না করব, সেটা হলো কলার মোচা ঘন্ট। কলার মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে ব্লেন্ডার করে দিয়েছি আব্বু। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকবো। সাথে একটু এখানে হলুদ গুঁড়া দিয়েছি। ফাইনালি এতো আমার মানকচুটা আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু কিপটেমি করা যাবে না, কিপটেমি করলে হয়তো গলাটা ধরতে পারে। যাই হোক, মোটা মোটা করে এটা কেটে নিতে হবে ছিলকাটা। এরপর তো আমি এটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি, তারপর এটা ভালোভাবে ধুয়ে নেব। বাবু কান্না করতেছিল, আমি বাবুর কাছে গিয়েছিলাম, আর এখানে তো আম্মু তরকারিটা বসিয়ে দিতেছিল। এরপরে তো বাবুকে খাইয়ে দাইয়ে আবার আমি চলে আসলাম। আম্মু কিন্তু বসতেও পারে না, উঠতেও পারে না, হাঁটতে পারে না, এমন একটা অবস্থা। ডক্টরের কাছে যাব, আমাদের এখান থেকে তো হসপিটাল অনেকটা দূরে, থেকে তো আবার গাড়ি ঘোড়াও বন্ধ সবকিছু, যার কারণে আম্মুকে নিয়ে হসপিটালে যেতেও পারতেছি না। যাই হোক, এখানে আমি মানকচু বাটার ভিতরে যা যা দেবো চলেন আপনাদেরকে একটু বলে দিই। আমি এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর একটু নারকেল কোড়া দিয়ে দেব, সামান্য পরিমাণের রসুন, আর আমার পরিমাণ মতন আমি মরিচ দিয়ে দিব। যেই না বাটাটা করতে যাব সবকিছু গুছিয়ে নিয়েছি, এর মধ্যে আবার বাবু উঠে গেছে। তো আবার তো দৌড়ে বাবুর কাছে চলে আসলাম। এরপর তো বাবুকে আবার ঠান্ডা করে তারপরে দেন আমি আবার চলে গেলাম রান্নার কাজে। তো বসেই থাকতে পারে না, আব্বু আম্মুকে উঠিয়ে দিয়ে আবার আব্বু বসে গেছে। আসলে আমরা এরকম করেই কাজ করি সবাই মিলেমিশে। এখানে তো এই আজকে তরকারিটা আম্মু রান্না করছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর সকালে কারেন্ট যাওয়ার কারণে তো আমাদের খিচুড়িটা রান্নাই হয় না, যেহেতু আমরা রাইস কুকারে রান্না করি। খিচুড়িটা যখনই বসাইছে বলক হওয়ার পরে নাকি কারেন্টটা চলে গিয়েছে, তার কারণে খিচুড়িটা হয় নাই। তো আব্বুকে বললাম ঠিক আছে, এখন আর খিচুড়ি রান্না করতে হবে, যখন চুলায় রান্না করব তখন লাস্টে চুলায় আমি সবজি দিয়ে রান্না করে নিব। আবার তো আমি এই তো মানকচু বাটাটা করতে চলে আসলাম। এই মানকচু বাটাটা খেতে যে এত বেশি মজা হয়েছে কি আর বলবো। দিন শুধু আমি বিন্দুবালা ভাত তেল হোটেলের ওই মুভিটাই দেখেছি, পরে তো আমি কয়েকজনকে খেতেও দেখেছি। যাই হোক, ফাইনালি আমিও বানিয়ে ফেললাম, আর গলা কিন্তু একটু চুলকায় নাই। আপনারাও কিন্তু এরকম বানিয়ে খেয়ে দেখতে পারেন। এতে কিন্তু নারকেলও দিতে হয়, আমি একটু নারকেলও দিয়ে দিলাম। আর খেতে যে এত মজা হবে আমি তো ভাবতেই পারি নাই। যাই হোক, এখানে একটু সরিষার তেল দিয়ে দেবো। আমার বাটাটা কমপ্লিট, আর গরম ভাতের সাথে এটা খেতে একদম জমে গেছিল। আর আজকে সকালে কিন্তু আমরা চাপটি পিঠা খেয়েছি আলু ভাজি দিয়ে, আর সেটা কিন্তু আম্মুই বানিয়ে নিয়েছিল সকালে। যেহেতু সকাল সকাল আম্মুকে উঠতে হয়, যেহেতু আমার মেয়ে স্কুলে যায়, আর আমি তো অনেকটা রাত পর্যন্ত জাগনা থাকি, এর জন্য আমাকে আর ডাকে না। বাবু যখন ওঠে আমি বাবুর সাথেই উঠি। যাই হোক, এখানে তো বাবু কান্না করতেছিল, আমি বাবুকে ধরছি, আব্বুকে বলছি আব্বু আপনি ভাতটা আজকে বেড়ে দেন। আর আমার আব্বু তো সব কাজই পারে, তো আব্বু ভাত গুলান বেড়ে দিচ্ছে সবাই। আমাদের বাসায় একজন মেহমানও আছে, তাকেও খাইয়েছিলাম এই ভর্তাটা। আর আম্মুকে আমি বলতেছিলাম আম্মু আপনি কি এই ভর্তা কখনো খেয়েছেন? আম্মু তো বলতেছে না, আমি এই প্রথমই খেলাম। আম্মুকে বললাম কেমন হয়েছে, আম্মু বলছে অনেক বেশি ভালো হয়েছে, আব্বু বলছে অনেক বেশি ভালো হয়েছে। যাই হোক, এই তো এখানে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।